আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই মজার একটি ভর্তার রেসিপি নিয়ে আসলাম, তাও আবার কাঁচা কলার খোসা বা কাঁচা কলা দিয়ে। তো চলুন দেখে নিই। এখানে আমি দুটো কাঁচা কলা নিয়েছি। এখানে আমি কলাগুলোকে এভাবে একটু মোটা করে কেটে নিয়েছি। সঙ্গে একটু কলা লেগে থাকলে বেশি ভালো, আপনারা চাইলে এখানে কলাও অ্যাড করতে পারেন। আর এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এটাকে আমি খুব ভালো মতো ধুয়ে এর মধ্যে সামান্য একটু পানি এবং দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণও দিয়েছি। আপনারা এর মধ্যে সামান্য একটু তেলও অ্যাড করবেন। আমি কিন্তু সামান্য একটু তেল অ্যাড করেছি। তো এটাকে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। তো একটু নেড়েচেড়ে দিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর এটাকে ঢেকে আমি অনেকক্ষণ যাবত এটাকে সিদ্ধ করে নেব, যতক্ষণ না এটা নরম হয়ে আসবে। আর এখানে আমি কিছু রুই মাছ নিয়েছি। তো রুই মাছগুলোকে ভেজে আমি কাঁটাগুলোকে আলাদা করে বেছে নিয়েছি। তো এই তো আমার কলাটার খোসাগুলো একদম নরম হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এভাবে ইলেকট্রিক ব্লেন্ডারের সাহায্যে আমি এভাবে করে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এটা পাটায় বেটেও নিতে পারেন, খুবই স্মুথভাবে করে নিতে হবে। আর ছোট ছোট করে কাটলে কোনো আঁশ থাকবে না। তো এই তো আমি করে নিয়েছি। আপনারা এখানে আমি কিন্তু কাঁচামরিচও অ্যাড করেছিলাম। তো আমি আলাদাভাবে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে এটাকে আমি এবার ভাজতে চলে আসলাম। তো আপনারা চাইলে এখানে রসুন কুচিটাও অ্যাড করতে পারেন। আর আমি কিন্তু সিদ্ধর মধ্যে রসুন কোয়াও অ্যাড করেছিলাম, 2-1 কোয়া, তো সেটা বলতে ভুলে গিয়েছি। আচ্ছা, যাই হোক। তো এখন আমি সামান্য একটু কালো জিরা অ্যাড করে দিয়েছি। এটার কারণে আরেকটু টেস্টটা বেশি লাগবে আর কি খেতে। কালো জিরার একটা ফ্লেভার আসবে। আর কালো জিরা খেতে তো খুবই ভালো, মানে খেলে তো স্বাস্থ্যের জন্য অনেকই ভালো। আর কলার খোসার তো কথাই নেই, এটাতে অনেক ভিটামিনে ভরপুর থাকে এই কলার খোসায়। তো যাই হোক, এখন আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু। তো এটাকে সামান্য একটু ভেজে আমি বাকি উপকরণগুলো, যেমন এখানে আমি কিছু মশলাও অ্যাড করব, গুঁড়া মশলা, যেমন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু, ধনে জিরা এবং সামান্য একটু কারি মরিচ গুঁড়ো অ্যাড করব, জাস্ট সুন্দরের জন্য আর কি। তো সামান্য একটু কারি পাউডারও অ্যাড করেছি। তো সব কিছু মিলিয়ে এটাকে খুব ভালো মতো আমি ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব সেই ব্লেন্ড করে রাখা কলার খোসাটা। প্রথমেই আমি বা কলার পেস্ট, আমি এটাকে এর মধ্যে প্রথমে একটু ভালো মতো ভেজে নেব। আপনারা কিন্তু এইখানে রুই মাছের বদলে আপনারা এখানে চিংড়ি মাছও অ্যাড করতে পারেন। চিংড়ি মাছ দিয়েও কিন্তু খুব সুস্বাদু লাগে। তো এখন আমি অ্যাড করে দিলাম কলার খোসাটা বা কলার পেস্ট। তো এটা দিয়ে খুব ভালো মতো আগে ভেজে নিতে হবে। আর মাছটা যেহেতু আগে থেকেই ভাজা এবং বেছে নেওয়া, তো সেটাকে আমি একটু পরে অ্যাড করব, মানে নামানোর কিছুক্ষণ আগে আমি এর মধ্যে মাছটাও অ্যাড করে দেব। তো এই তো দেখতেই পাচ্ছেন, নাড়তে নাড়তে এরকম একটা পর্যায়ে যখন চলে আসবে, তখন আমি দিয়ে দিলাম বেছে রাখা, মানে কাটা বেছে রেখে দিয়েছিলাম, তো সেই মাছগুলো অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম বেশ কিছু ধনেপাতা। ধনেপাতাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো সব কিছু দেওয়ার পর আবারও একটু মিক্সড করে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। তো এই তো এইরকম টেক্সচার যখন চলে আসবে, সেই পর্যায়ে বুঝে নিতে হবে এটা হয়ে গিয়েছে। তো আর এই রেসিপিটা বা এই খাবারটা খেতে যে এত সুস্বাদু হয়, মানে কি আর বলবো, এত টেস্ট এই রেসিপিটা। আমি কিন্তু আগে খেতাম না। আমি কয়েক বছর যাবত, মানে যখনই আমাদের বাসায় কাঁচা কলা আনা হয় তখন থেকে আর এটা ফেলি না। একবার খাওয়ার পর আমার তো লোভ লেগে গেছে, এখন থেকে আমি আর ফেলি না এই রেসিপিটা। যখনই আমাদের বাসায় কলা আনা হয় তখনই আমি এই রেসিপিটা করে ফেলি ঝটপট, আমি আর ফেলে দিই না। এত সুস্বাদু। আর যেহেতু ভিটামিনে ভরপুর, তো আর তো কোনো কথাই হবে না। তো এই তো আমি খেতে বসেও গেলাম গরম গরম ভাত দিয়ে। এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে, একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমি ভুল বলেছি কিনা খেলেই আসলে বুঝতে পারবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ।